মানুষের জীবনে সম্পর্কের রকমভেদগুলো আসলে কেমন? মানুষের জীবনে আপু সম্পর্কের রকমভেদ এখন বলতে যে হেলদি রিলেশনশিপ আমরা বলতে পারি, সেটা যে কোনো ক্ষেত্রে দুই পক্ষেরই হেলদি একটা রিলেশনশিপ, যে রিলেশনশিপের মধ্যে মানে সম্মান থাকবে, একজন একজনকে সম্মান করতে পারে, তার মতকে তার দৃষ্টিভঙ্গিকে সম্মান করে মতামতগুলো, তারপরে সহযোগিতা করে, হ্যাঁ, কমিউনিকেশনটা ভালো থাকে, হ্যাঁ, এই এই বোঝাপড়ার জায়গাটা ভালো থাকে। হ্যাঁ, বোঝাপড়াটা আসলে রকমভেদ বলতে প্রথমেই যে দুইটা ক্যাটাগরি এক্সট্রিম পর্যায়ে দুই ধারে চিন্তা করা যায়। একটা হচ্ছে যে হেলদি পার্সন, হেলদি রিলেশনশিপ, আর একটা হচ্ছে আনহেলদি রিলেশনশিপ। তো হেলদি রিলেশনশিপের মধ্যে মানে সম্পর্কের ক্ষেত্রে ওই দুই পক্ষের মধ্যে, দুইজনের মধ্যে কি থাকছে, সম্মান থাকছে, পারস্পরিক সহমর্মিতা, সহানুভূতি এগুলো থাকছে, কমিউনিকেশনটা ভালো থাকছে, এই বিষয়গুলো থাকছে। পক্ষান্তরে আনহেলদি যে রিলেশনশিপ, সেখানে কি থাকছে, জাস্ট এটার উল্টাটা, এক্সট্রিম লেভেলে হয়তো তাদের মধ্যে সম্মানের কোনো বিষয় নেই, বিশ্বাস নেই, সহযোগিতা নেই, হ্যাঁ, কমিউনিকেশনের অনেক গ্যাপ থাকে, হ্যাঁ, এবং দেখা যায় যে এই রিলেশনশিপগুলো মেনটেন হয় অনেক সময় পারিবারিক ক্ষেত্রে যদি ধরা হয় তা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, তাহলে দেখা যাচ্ছে যে না, বাচ্চা কাচ্চা হয়ে গেছে বা সংসারটা এই জন্যই বাচ্চা কাচ্চার কারণে তারা কন্টিনিউ করছে, এরকম এরকম একটা বিষয় দেখা যায়। আবার অনেক সময় যে শুধু ছেলে মেয়ে তাই না, নিজেরও হয়তো কি হবে পরবর্তী, সেই জন্যই হয়তো রিলেশনশিপটা কন্টিনিউ করছে। তো আনহেলদি রিলেশনশিপটা এরকম পাওয়া যায়। আর আরেকটা তৃতীয় যেটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে মিক্সড আপু। তো মিক্সটা হচ্ছে যে দেখা যাচ্ছে হয়তো সেখানে বিশ্বাসটা আছে উদাহরণ হিসেবে, কিন্তু সম্মানটা নেই। মানে বিশ্বাস মানে আমি বলতে চাচ্ছি যে হাজব্যান্ড হয়তো ওয়াইফকে বা ওয়াইফ হয়তো হাজব্যান্ডকে বিশ্বাস করে, ট্রাস্ট ইস্যুস নাই, কিন্তু দেখা যাচ্ছে যে সম্মান করতে পারে না, অর্থাৎ তাদের মতামতগুলো বা দৃষ্টিভঙ্গি ওটা নিয়ে হয়তো নিজেদের মধ্যে ক্ল্যাশ, কনফ্লিক্ট থাকে, দ্বন্দ্ব থাকে, ক্ল্যাশ হয়। আবার দেখা যাচ্ছে মানে হয়তো বা এটাও আছে, আবার দেখা যাচ্ছে কমিউনিকেশনটা সমস্যা হয়ে আছে। কিরকম যে নিজেদের মধ্যে এত দূরত্ব যে নিজেদের যে সমস্যার বিষয়গুলোর ওগুলো নিয়ে হয়তো কথাই বলা হচ্ছে না, বা এই ধরনের মানে সেখানে কি হচ্ছে, যে কোনো কিছু ফ্যাক্টর হয়তো থাকছে আর কিছু থাকছে না, এরকম হচ্ছে মিক্সড ক্যাটাগরি থাকে। তো আপু রকমভেদ বলতে আমার মনে হয় যে এরকমই আমরা ক্যাটাগরাইজ হয়তো করতে পারি। জি আপু, দাম্পত্য সম্পর্কের তো একটা বিশাল প্রভাব মানসিক স্বাস্থ্যে থাকে, কারণ খুব স্বাভাবিকভাবে আমরা এই সম্পর্কের মধ্য দিয়ে একটা লম্বা সময় যাবত কিন্তু যাই। আমি যদি একদমই প্রথমে এই প্রভাবটার আগে যদি জানতে চাই যে সম্পর্কটা শুরু করার আগে একটা মানুষের কোন কোন বিষয়গুলো আসলে লক্ষ্য করা দরকার? সম্পর্ক শুরু করার আগে লক্ষ্য করা দরকার। এখন এই সম্পর্ক কি আপু বৈবাহিক সম্পর্কের কথায়, সেখানে সবচেয়ে আগে মানুষ হয়তো যে তার পছন্দটা কি ধরনের সেই বিষয়টা হয়তো একটা মাথায় রাখলো সব দিক থেকে। মানে আমি যে পার্টনারকে নিব তার হয়তো শিক্ষাগত যোগ্যতা, তার পেশাগত যে ব্যাপারটা, এমনকি তার মানে পরিবারের যে হ্যাঁ হ্যাঁ বিষয়গুলো, অবশ্যই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে সেইগুলো, অবশেষে মানে যেটা যে হ্যাঁ সে দেখতে কেমন হবে এটাও হয়তো অন্তর্ভুক্ত অবশ্যই থাকাটা জরুরি। তো এই বিষয়গুলো যে সম্পর্কে যাওয়ার আগে একটা সেট আপ থাকলে যেটা হয়, যে আমি কিছুই জানি না, হয়তো একটা কিছুকে ভালো লেগে গেল বা ওইটার জন্য আকর্ষণ তৈরি হলো, আমি সেই সম্পর্কে চলে যাই, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে অন্যান্য বিষয়গুলো কিছুতেই ম্যাচ করে না, যেটা নিয়ে হয়তো এখন কনফ্লিক্টগুলো আসলে তৈরি হয়। হ্যাঁ হ্যাঁ। তো সেজন্য প্রত্যেকটা মানুষই যদি এই সম্পর্কে যাওয়ার আগে নিজের একটা সেট আপ রাখেন, তো ওই সেট আপটা তাদের জন্য সম্পর্কে যাওয়ার আগে ভালোই হবে তাদের। এবং তার আগে তো মনে হয় আপু নিজেকে জানা আসলে প্রয়োজন, যে আমি আসলে কি চাই, আমি কেমন মানুষের সাথে আসলে থাকতে পারবো, তারপরে হয়তো বা সে পরবর্তী বিষয়গুলোকে আসলে নির্ধারণ করতে পারে। অবশ্যই আপু, হ্যাঁ, এটাও যে নিজের জায়গাগুলোতেও, তার মানে ওই বিষয়টা তো ওইটাই হচ্ছে যে আমার পছন্দ বা আমার ভালো লাগা, আমার না পারা, হ্যাঁ, তো তার মানে আমার যেটা না পারা থাকবে, যদি পার্টনারের মধ্যে সেটা মানে বেড়ে যাওয়ার ব্যাপারটা বা ওই জায়গাগুলো থাকে, তখন কি মিউচুয়ালি একটা ভালো রিলেশনশিপ
কন্টিনিউ করা যায়। আমি যদি একদমই আপু দর্শকদের প্রশ্নের জায়গা থেকে বলি যে অনেক সময় আসলে প্রায় জিজ্ঞেস করেন যে ও আমার মতো না, মানুষ মনে করে যে আমার মতো বা আমাদের মন মানসিকতা একদম একই হতে হবে যদি প্রপারলি মানে পার্টনারশিপের জায়গাটা বা বৈবাহিক সম্পর্কের জায়গাটা যদি আসলে কন্টিনিউ করতে হয়, এটা কি আসলে ঠিক? না আপু, এটা আসলে সম্ভব না। হ্যাঁ, একদমই তাই। একদমই সম্ভব না। কারণ হচ্ছে কি, পার্সোনালিটি সম্পর্কে যদি আমরা যেটা আমরা জানতে পারি কি, প্রত্যেকটা মানুষের পার্সোনালিটি প্যাটার্নটা হচ্ছে ইউনিক, ইউনিক। তাই না? এখন সেই ক্ষেত্রে আসলে আমার মতো আরেকজন, এটা তো কপি হবে না। কিন্তু হ্যাঁ, সার্বিকভাবে যে একটা যে অন্যের যে মতামতটা বা দৃষ্টিভঙ্গিটা কিছু কিছু জায়গায়, যে এই জায়গাগুলোতে মানে একটা ব্যালেন্স ব্যালেন্স, হ্যাঁ 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 হ্যাঁ, মানে সাম্য যেটা, হ্যাঁ, একটা যদি সমতা থাকে এই বিষয়গুলোতে, তাহলে দেখা যাচ্ছে যে সম্পর্কের ক্ষেত্রে সমস্যার দিকগুলো হয়তো ওইভাবে, এবং ওইটার একসেপ্টেন্সি থাকতে হবে যে আরেকজন মানুষ তার মতো হতেই পারে। হ্যাঁ, কিছু আছে যে একেবারে নৈতিক অনৈতিক বিষয়গুলো যদি একেবারে মানদণ্ডের ক্ষেত্র থেকে আমরা ধরতে পারি, তো এখন অনৈতিক বিষয়গুলো সেটার ক্ষেত্র কিন্তু পুরো আলাদা। কিন্তু এখন নৈতিক বিষয়ের মধ্যে রয়েছে, তার মানে মূল্যবোধের যে জায়গাগুলো এক একটা মানুষের এক এক রকম থাকতেই পারে, সেটাকে যদি আমরা অনার করি তাহলে কিন্তু এই সমস্যাগুলো মানে প্রকট হয়ে ওঠে না। আমার মতোই হওয়া লাগবে না, মানে আরেকজন তার মতোও থাকতে পারে, ওইটাকে আমরা রেসপেক্ট করতে পারি, সম্মান মানে তার জায়গাটাকেও আমি আসলে সম্মান করা এবং একসেপ্ট করে নেওয়া যে সেই মানুষটা তার মতো করে আসলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা আসলে সবসময় মনে করি যে একটা সম্পর্কে আসলে আমি তাকে আমার মতো করে তৈরি করে নিব বা সে আমার মতো করে হয়ে যাবে, এই যে বিষয়গুলো কিন্তু অনেক দ্বন্দ্বের আসলে তৈরি করে, অনেক কনফ্লিক্ট তৈরি করে বেসিক্যালি এই জিনিসগুলোই। এবং দেখা যায় যে প্রথম প্রথম হ্যাঁ, যে ইমোশনের যে সময়টা, ইমোশনাল ফেজটা চলে গেলে তারপরে ঠিক এটাই যে মানে ছোট ছোট জিনিস নিয়ে যে দেখা যাচ্ছে আমি বন্ধু বান্ধবের সাথে ঘুরতে পছন্দ করি, আর আরেকজন হচ্ছে আমি হয়তো মুভি দেখতে পছন্দ করি, তো শুধু তোমাকে নিয়ে, মানে এই যে মানে বিষয়গুলো এটা খুবই কমন, কিন্তু আমরা দেখতে পাই, খুবই কমন। যে তখন হয় কি এই দুই পক্ষেরই মধ্যে একটা ক্ল্যাশ শুরু হয়, এবং দেখা যায় যে তারপরে কোনোটাই হয় না, হয়তো মোবাইল নিয়ে বসে আছে যেটুকু সময়, মানে এই জিনিসগুলোই কিন্তু চেইন আকারে ক্রাইসিস শুরু করে ছোট ছোট। তার মানে কি, তুমি যদি মুভি দেখা পছন্দ করো, ঠিক আছে, আমি কিছু সময় তোমার সাথে বসে মুভি দেখলাম। আমি যদি বন্ধুদের সাথে আড্ডা দিতে পছন্দ করি বা বাহিরে কোথাও মানে বাহিরে ঘোরাটা পছন্দ করি, তো গেলাম, আমি গেলাম বা আমার সাথে গেল, এটা তো মানে সপ্তাহে একদিন বা মানে এরকম তো করাই যায় যে আরেকজন আমার পার্টনারের পছন্দ। আমরা যদি আসলে এভাবে মানসিকতাটা নেই যে না, সব কিছু শুধু আমার ভালো লাগা দিয়ে করব, তা নয়, আমার পার্টনারের ভালো লাগার জন্য আমি কিছু কাজ করতে পারি। একদমই। তো এইরকম ঠিক মানে ওই বিষয়গুলো বলতে গেলে তো আসলে হাজার হাজার এরকম কনফ্লিক্টের বিষয় আসে, কিন্তু সর্বোপরি মানে অল ওভার যে কথাটা বলা যায় যে না, আমার পার্টনারের পছন্দ আর একটু অন্যরকম হতেই পারে, আমার পছন্দ এটা, তো দুজনকে দুটাই রেসপেক্ট করা, যে ওনাটাও করা, সেই সময়টা দেওয়া, পাশাপাশি নিজেরটাও নিজের মতো করে, যাতে নিজের ভালো লাগার জায়গাটাও একইভাবে প্রাধান্য পায়। আমরা আসলে যদি একদম কমন কনটেক্সটগুলো আসলে দেখি, প্রায় এখন দেখা যায় যে স্বাভাবিকভাবে হাজব্যান্ড হয়তো সারাদিন কাজ করে আসছে এবং এসে সে এন্টারটেনমেন্ট হিসেবে একটু হয়তো মোবাইলটা নিল, ওয়াইফ তখন আশা করছে যে আমাকে আসলে টাইমটুকু কোথায় দিল, তো দুইজনের মধ্যে কিন্তু যে একটা গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে এরকম কিছু বিষয়। আবার আমরা হাজব্যান্ড আবার বলছে যে আমি আসছি সারাদিন পরে কাজ করে, তুমি আমার সাথে একটু ভালোভাবে কথা বলছো না, বা তার ওয়েলকামিং সেই অ্যাপ্রোচটা হয়তো বা ওয়াইফের এন্ড থেকে থাকে না, বা শ্বশুর শাশুড়ি নিয়েও আমরা অনেক বেশি কনফ্লিক্টও দেখতে পাই। তো এই বিষয়গুলো আপু বলবেন যে সম্পর্ক ছেদ বা অশান্তির কারণে আসলে কোন কোন বিষয়গুলো সামনে চলে আসে? এখানে ব্যাপারটা হচ্ছে কি আপু, যেটা দিয়ে একদম আপনি শুরু করলেন যে না, সারাদিন পরে অফিস থেকে এসে মোবাইল নিয়ে বসে রিল্যাক্স হব, তো এখন ব্যাপার হচ্ছে কি, এই সেট আপগুলোই কিন্তু আসলে একটু জটিল, তাই না? কারণ কি, আমি রিল্যাক্স হওয়ার তো আরও অনেক কিছুই আছে। হ্যাঁ, মোবাইল বা এই জিনিসগুলো আসলে কি প্রয়োজনের ক্ষেত্রে ব্যবহার করা, হ্যাঁ, সেটা এক জিনিস। কিন্তু রিল্যাক্সের জন্য যেখানে আমার পরিবারে হয়তো আমার ওয়াইফ বা আমার হাজবেন্ড রয়েছে, যে হয়তো এই সময়টুকু আমরা পেতে পারি, তো সেই সময়টুকু মোবাইল না, বরং সারাদিন তার কিভাবে গেল বা আমার কিভাবে গেল, এই জিনিসগুলো একটা যদি কথা বাচ্চায় আলোচনায় থাকে, তখন হয় কি একজনের সাথে আরেকজনের যে আন্তরিকতার বিষয়টা, অন্তরঙ্গ যেমন,
সেই জিনিসটা থাকতে পারে। হ্যাঁ, তখন কিন্তু ভুল বোঝাবুঝি মানে ওইটাই বলছি যে সেট আপগুলো আমাদের এইভাবে দরকার যে মোবাইল নিয়ে বসে রিল্যাক্স হওয়া না, আমার পরিবারের সদস্য তাদেরকে তো সময় দেওয়া তাদেরকে দরকার। এবং ইনক্লুড করা যায় কোনো হ্যাঁ হ্যাঁ কিছুতে। হ্যাঁ, এবং তার মধ্যে হচ্ছে কি নিজেদের যে একটা জায়গা তৈরি হয়, একটা সহানুভূতি তৈরি হয়, ভালো লাগা তৈরি হয়। উনিও হয়তো বসে আছেন, পার্টনার স্বামী বা স্ত্রী, হাজবেন্ড বা ওয়াইফ, মানে যেই হোক, ওনারা বসে আছেন যে হয়তো সারাদিন কিছু একটা এক্সাইটেড কিছু হয়েছে অথবা খারাপ লাগার কিছু হয়েছে, তো সেই কথাগুলো তো ওয়াইফকে সে বলবে। হ্যাঁ হ্যাঁ শেয়ার করা বা হাজবেন্ডকে শেয়ার করা। তো ওই জন্য আপু এই জায়গাগুলো আসলে ওরকম বিষয়গুলো রিল্যাক্সিং না থেকে যেগুলো আর কি মানে কি বলবো পজিটিভ, এই জায়গাগুলো মেনটেন করাটাই মনে হয় ভালো, অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং ছেলেদের দৃষ্টিভঙ্গি মেয়েদের দৃষ্টিভঙ্গি জায়গাটা কিন্তু অনেকটুকু ডিফারেন্ট থাকে। যেমন ছেলেরা স্বাভাবিকভাবে এক্সপেক্ট করে যে আমি দিন শেষে বাসায় যখন আসবো আমার হাত থেকে বাজারের ব্যাগটা ধরুক, আমাকে পানি দেখ। তো ওয়াইফও হয়তো বা এখান থেকে বলছে যে আমি তো সারাদিন আসলে ঘরের কাজে ব্যস্ত, আমি বাচ্চা সামলাচ্ছি, পড়াচ্ছি বা কিছু, যারা আসলে হাউস ওয়াইফ আছেন। তো হাজবেন্ড সবসময় মনে করেন যে হাউস ওয়াইফ যে তার তো আসলে তেমন কোনো কাজ নাই। তো সেই জায়গা থেকেও কিন্তু একটা দাম্পত্য দূরত্বেরও কিন্তু আসলে সৃষ্টি হয়। তো এই বিষয়টা আসলে কিভাবে দেখছেন? এই বিষয়টা আপু আসলে হ্যাঁ, এই জিনিসগুলো নিয়ে না আপু আমাদের অনেক অনেক কথা বলা প্রয়োজন। কারণ কি এই যে হ্যাঁ হাউস ওয়াইফ বা এই জিনিসটা বাসায় আসলে একজন যিনি আছেন উনি তো সারাটা দিন কত রকমের পরিশ্রম করছেন, আমরা এই জিনিসগুলো বুঝতে পারি না। হ্যাঁ, তো আসলে এই জায়গাটা একটা সম্মান রেখে হাজবেন্ড যদি মনে করে যে না সারাদিন তো উনি বাসার এই কষ্টগুলোকে নিল বা বাচ্চাগুলো তাকে বিরক্ত করলো, আমি এখন একটু বাচ্চাদেরকে দেখি, তাদেরকে একটু সময় দিই, তাদের সাথে একটু কথা বলি, খেলা করি, তাদের পড়ার বিষয়গুলোর খোঁজ নিই, তখন কিন্তু ওয়াইফেরও ভালো লাগবে। আবার হ্যাঁ প্রস্তুতি, এটা কিন্তু ওয়াইফরাও যেমন করে থাকেন যে না হাজব্যান্ড বাসায় আসলো, মানে ওয়াইফদের প্রতি যদি বলতে হয় তখনই একেবারে যে রাগের আচরণটা বা আসতে কেন দেরি হলো, 2 ঘন্টা কেন চলে গেল, মানে এমনি কথার কথা বলছি হ্যাঁ। আপু, এই আচরণগুলো আসলে না করে ওনাদেরও মনে রাখতে হবে যে না একটা মানুষ হয়তো সারাদিন পরে বাসায় ফিরছে, তার হয়তো অনেক রকমের স্ট্রেস ছিল, কাজের চাপ ছিল, তো বাসার তো আসলে রিল্যাক্সের জায়গা, সেই রিল্যাক্সটা যেন থাকে। ঠিক আছে, আমার যে কষ্টের জায়গা বা আমার যে খারাপ লাগার জায়গা সেটা আমরা শেয়ার করব ধীরে সুস্থে। তো এইভাবে আর কি দুই পক্ষই যদি আপু একজন আরেকজনের জায়গাটা বোঝে, এবং সময়টা মনে হয় খুব ইম্পর্টেন্ট যে আমি কোন সময়টাতে আসলে শেয়ার করছি, কোন সময়টাতে আসলে কি হ্যাঁ বলছি। বোঝা, ওই সময়টাই বোঝা যে এখন না, ঠিক আছে একটু পরে বললাম বা 1 ঘন্টা পরে বলি, হ্যাঁ ঠান্ডা হয়ে খেতে খেতে বলি, বা মানে এই যে জিনিসগুলো আপু এরকম একটা সেট আপ যদি থাকে তাহলে কিন্তু ওই যে আমি সারাদিন বসে আছি এটা বলার জন্য আমি আসার পরে দেখলই না যে আমার কি কষ্ট সারাদিন, আবার উনিও সারাদিন কষ্ট করেছে, এখন যে আমি ফিরছি, এখন যে আমার রিল্যাক্স দরকার সেটা সে বুঝতে পারছে না। হ্যাঁ, কেউ কাউকে এটা হচ্ছে স্পেসটা দেওয়া হুম, একটা প্রয়োজন। প্রয়োজন। আপু এখানে আমরা যদি স্পেসের কথা যেহেতু চলেই আসলো, যে আমরা সবসময় বলি যে ও আমাকে স্পেস দেয় না বা আমি আরেকটু স্পেস চাই, এই স্পেসটা আসলে কি বা স্পেসটা কতটুকু থাকা প্রয়োজন আসলে সম্পর্কের ক্ষেত্রে, এটার পরিমাপটা আসলে কেমন হয়? স্পেসটা বলতে আপু যেটা বোঝায় যে দুজন মানুষের মধ্যে একটা মানে কি বলবো হেলদি একটা হ্যাঁ, ডিসটেন্স বা বাউন্ডারির কথা কি বলা যায় কিনা? সেটাও আবার ধরেন যে নিয়ম অনুসারে মানে কতটুকু আর কি লিগ্যাল ওয়েতে যেটা অ্যালাউড আছে বলা যায়, মানে অ্যালাউড যে বিষয়গুলো সেই জিনিসগুলোর একটা সীমা নির্ধারণ করা, তার মানে কি দুজন মানুষের মধ্যে একটা যেগুলো মানে নিয়ম অনুসারে করা যায়, হ্যাঁ সেটার মধ্যে একটা সীমা নির্ধারণ করা, সেটাকে আমরা স্পেস দেওয়া। হ্যাঁ মানে এখন এই স্পেসটা কেন দেওয়া দরকার, কারণ হচ্ছে একজন মানুষের পছন্দ বা তার প্রয়োজন, হ্যাঁ এই জিনিসগুলো মিট আপ করার জন্য বা সেই বিষয়গুলো যেন সে করতে পারে তার ভালো অবশ্যই ভালো থাকার জন্য, সেটা দেওয়ার জন্য একজন মানুষকে যদি স্পেস দেওয়ার যে জায়গাটা আমরা মনে করি তো দেয়া যেতে পারে। তবে এটা হচ্ছে ওই যে বললাম যে মানে স্পেস মানে মানে যা চাইবো তাই নিয়ে যে স্পেস তা না, মানে একটা আমাদের যেগুলো নর্ম থাকে, আমাদের যেটা লিগ্যাল মানে যে জিনিসগুলো নিয়ে না আমরা এটাতে মানে সমাজ গ্রহণযোগ্যতা বিষয়গুলো নিয়ে আমরা দুজনকে মানে একজন আরেকজনকে ওই সময়টা একটা নির্ধারিত সময় দেয়া যেতে পারে।
এখন হচ্ছে কতটুকু দেয়া প্রয়োজন আপু, এই বিষয়টাও জটিল। কারণ হচ্ছে আপু কতটুকু দেয়া প্রয়োজন, যেমন ধরেন যে এখন ওই যে একটু আগে কথা বলতে বলতে যে আমরা ভাবলাম যে এখন আমি বন্ধু বান্ধবের বাসায় যাব বাসায় বা যাব। আমি বাহিরে ঘুরতে পছন্দ করি, হ্যাঁ, এই বিষয়গুলো কি, এই বিষয়টা কিন্তু আমার পছন্দ, হ্যাঁ, আবার এখানে কিন্তু প্রয়োজনও সংযুক্ত। কারণ কি, আমি যদি এই জিনিসগুলো না করি তাহলে আমার মেন্টাল হেলথ তো ভালো ভালো থাকবে না। থাকবে না এবং আমার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আসলে স্ট্রেসটাকে ম্যানেজমেন্ট করে এবং নিজেকে হেলদি রাখাটাও আসলে